নবী মানের সংবাদ বাহক, সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। আমার নবী বলে সাংবাদিক। দেখছেন নি অবস্থা? আমাদের আপনাদের ইমানের মধ্যে গায়রত নাই। এরকম বেহায়া হয়ে গেছেন একটা 2 টাকার চেয়ারের জন্য। আরেক বিয়াদব বলছে সাংবাদিক বললে অসুবিধা কি? তাকফিরও বলা যায় বল। আপনি চিন্তা করতে পারবেন আল্লাহর জমিন কেন ফেটে এই সমস্ত বিয়াদব গুলাকে খায় না? আসমান কেন ভেঙে পড়ে না? আল্লাহ মাওলা এগুলো যদি ইচ্ছাকৃত ভাবে হয়, এদেরকে জমিন থেকে আল্লাহ মুছিয়ে দেওয়া হোক। এই জালেম গুলো আমার নবীর শানে বিয়াদবি করতে করতে সাধারণ শ্রোতাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে টেন্ডেন্সি তৈরি করছে। আরে 12-13 বছরে যারা অরাজকতা করে চেয়ারে বসেছে, আল্লাহ আজকে তাদের অবস্থা কি করতেছে নজর দিচ্ছেন না? বেশি আসমানে উড়িয়েন না, লুঙ্গিও খুঁজে পাওয়া যাবে না। বিয়াদবির একটা সীমা আছে। আর একজনের আমরা ডিটেইল আলাপ করেছি, কারণ একই ঘরানা থেকে কথাগুলো আসে। এবং আফসোসের বিষয় হচ্ছে, আমি আজকে দেখলাম আমাদের সাংবাদিকতা না, আমাদের ইউটিউব ফেসবুকে মিলে অনেকে সাংবাদিক করছে, অনেককে আলেম করছে। এমনি বহুত বড় সাংবাদিক একটা সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স শুদ্ধ করে বলতে পারে না। লেট মি রিপিট দিস এগেইন, একটা কমপ্লিট বাংলা বাক্য শুদ্ধ করে বলতে পারে না। উনি বলে সাংবাদিক, আরো বড় সাংবাদিক। সে আসছে এই জিনিসটার উপরে কমেন্ট করতে। সেটা কি? এক ভদ্রলোক একটা নির্দিষ্ট দলে, আমরা আল্লাহর দরবারে দোয়া করি, মাওলা এগুলো যদি ইচ্ছাকৃত ভাবে হয়, এদেরকে জমিন থেকে আল্লাহ মুছিয়ে দেওয়া হোক। এই জালেম গুলো আমার নবীর শানে বিয়াদবি করতে করতে সাধারণ শ্রোতাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে টেন্ডেন্সি তৈরি করছে। আর এদের যারা নেতা মন্ত্রী আছে, এত বেগাইরত নেতা মন্ত্রী আমি আল্লাহর ধরতির মধ্যে দেখি নাই। এই সমস্ত বেগাইরত গুলাকে তারা কেমনে হজম করে? আমার নবী বলে সাংবাদিক। দেখছেন নি অবস্থা? আমাদের আপনাদের ইমানের মধ্যে গায়রত নাই। এরকম বেহায়া হয়ে গেছেন একটা 2 টাকার চেয়ারের জন্য। 12-13 বছরে যারা অরাজকতা করে চেয়ারে বসেছে, আল্লাহ আজকে তাদের অবস্থা কি করতেছে নজর দিচ্ছেন না? বেশি আসমানে উড়িয়েন না, লুঙ্গিও খুঁজে পাওয়া যাবে না। বিয়াদবির একটা সীমা আছে। আর একজনে করে বিয়াদবি, 10 বিয়াদব মিলে তার বিয়াদবির উপরে আবার এটাকে এন্ডোর্স করে। আরেক বিয়াদব বলছে সাংবাদিক বললে অসুবিধা কি? তাকফিরও বলা যায় বল। আপনি চিন্তা করতে পারবেন আল্লাহর জমিন কেন ফেটে এই সমস্ত বিয়াদব গুলাকে খায় না? আসমান কেন ভেঙে পড়ে না? আল্লাহ পাক জানে। বিয়াদবির একটা শেষ আছে বেটা। আল্লাহর নবীর শানে কোন শব্দ ব্যবহার হবে, কোন শব্দ ব্যবহার হবে না। আমার নবীকে সবাই ইয়া রাসূলুল্লাহ বলতো। যিনি সন্তান বাবা ডাকে নাই, যিনি বন্ধু নাম ধরে ডাকে নাই, যার শ্বশুর তিনি শ্বশুর বলে নাই, সবাই এক বাক্যে ইয়া রাসূলুল্লাহ বলতো। তোদের কখনো মনে হয় জার্নালিস্ট, তোদের কখনো মনে হয় ওই যে ছাগল কি করে, ছাগল ছড়ায়, তোদের কখনো মনে হয় ইনটেক্ট না, সব তোদের কোর্টে আসে কেন? সেই কারণে তোমাদের যেই নেতা, খবর নিয়ে দেখো পাকিস্তানের মধ্যে তোমাদের এই নেতার পরিবারে কত হাজার বিচার বসেছে তাদের ভাইদের মধ্যে। সহ্যের একটা সীমা থাকে। এত বড় আলেম, তোমাদের প্রতিষ্ঠাতা, পাকিস্তানের মধ্যে খবর নিয়ে দেখো এই পরিবারের বিচার কোন কোন জায়গায় হয়েছে, এখনো পর্যন্ত ভাইদের মধ্যে মীমাংসা করতে পারে নাই। সবাই বলে অভিশপ্ত পরিবার, শানের সালতের মধ্যে বিয়াদবি, আউলিয়ায়ে কেরামের মধ্যে শানে বিয়াদবি, সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি, আলে রাসূলের শানে বিয়াদবি। আমরা তোমরা আহলে সুন্নতে ওয়াল জামাত। মানুষের একটা সহ্যের সীমা থাকে। সাংবাদিক একটা শব্দ কি বেটা আমার নবীর শানে ব্যবহার করতেছ? কতগুলো জাহেল মূর্খকে এনে মৌলবী বানিয়েছে, এদেরকে আবার সিট দিচ্ছে, এরা বলে এমপি হবে। তুতু ছিটায় এমন মৌলবীদের মুখে। জাহেল মূর্খ কতগুলো এনে একসাথে করেছে। আলেম নাই, কোনো কিছু নাই। তো যদি সাংবাদিক হলে এ সংবাদ দিয়েছে বিদায় সাংবাদিক, তো তোমার মন্ত্রী তোমার নেতারা আমির বলো কেন, সভাপতি বললে অসুবিধা কি? আল্লাহর দরবারে দোয়া করি আমরা যদি হক হই, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। আর যে আমাদের মধ্যে বাতিল হবে, মওলাই করিম যেন তুলে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে জালেম গুলাকে। একজনে বলে
10 জনে এটাকে সাপোর্ট করে। সাংবাদিক, আমার নবী সংবাদ বহন করছে বিদায় নবী সাংবাদিক। তো বলো কালকে থেকে প্রফেট ওয়াজ এ জার্নালিস্ট। আমার নবী শানে কত হাজারবার বলেছি বেটা, আল্লাহ আয়াত নাযিল করেছে লা তাকুলু রায়না বলে, খবরদার আমার নবীর শানে রায়না শব্দ ব্যবহার করিস না। আর সাংবাদিক, আল্লাহ পাক জানে কোন সাবজেক্টে মাস্টার্স করছেন কিনা, করেও যদি থাকেন ওই সাবজেক্টের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন। এটা ঈমান আকীদার বিষয়। আলেমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবা যে হুজুর, যে সমস্ত শব্দ আমরা সাধারণে ব্যবহার করি এটা রাসূল পাকের শানে জায়েজ আছে কিনা। কারণ তোমাদেরকে শিখানো হয়েছে এটা নবী আসছে, উনি নবুয়ত পেয়েছে বিদায় নবী, আদারওয়াইজ উনিও মানুষ। সোহবত কি করেছে দেখছেন, সোহবতের তাসির। যেহেতু উনি ওই পলিটিক্স করেন, এর চেয়ে বড় কত যদি বলে তবুও পলিটিক্স এর কারণে চুপ করে থাকে। আর আমি যদি কোন রকম প্রাণ থেকে শুনখো খাই, তাহলে তো 10 জন নিয়ে আসবে একসাথে। আল্লাহর দরবারে দোয়া করি মাওলাই করিম এই জিনিসগুলার প্রমোটার, সাপোর্টার, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে। তকদিরে হেদায়েত না থাকলে আল্লাহ যেন সমুদ্রে নিক্ষেপ করে, যাতে তরুণ প্রজন্মের ঈমান আকীদা বেঁচে যায়। আসেন আমরা সাহাবায়ে কেরামের আকীদা বলি। হযরত আনাস বিন মালিক বলছেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআ। এক সাহাবী এসে আমার নবীকে জিজ্ঞেস করলেন, হুজুর কিয়ামত কখন? মাতাস সাআ। আমার নবী জিজ্ঞেস করলেন, ওয়া মাযা আদাত্তা লাহা। কিয়ামত সংগঠন সেটা তো আপন জায়গায়, কিয়ামতের সময় কিয়ামত হবে, তুমি মোটামুটি তৈরি প্রিপারেশন নিয়েছো, তোমার প্রিপারেশন বলো। গিভ মি অ্যান আপডেটস অ্যাবাউট ইওর প্রিপারেশন। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মা আদাতু লাহা মিন কাসীর আমালিন ওয়ালা সালাতিন ওয়ালা সিয়াম। আমার আমলের খাতায় অনেক আমল, অনেক নফল নামাজ, অনেক নফল রোজা নাই, যা ফরজ করা হয়েছে তা। আমার নবী বলতেছেন, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। নফল টফল কোনো কিছু না, এটা ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ আল্লাহ রাসূলকে বহু মহব্বত করি, বহুত মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আরশাদ করলেন, ফাকাল আনতা মা মান আহবাবত। তুমি যাকে মহব্বত করো তার সাথে তোমার হাসর হবে, তার সাথে তোমার কিয়ামত যখনই হোক, মহব্বত যার সাথে হাসরও তার সাথে। ক্বালা আনাস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফামা ফারাহনা বিশাইইন ফারাহনা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা মান আহবাবত। হযরত আনাস বলতেছেন, আমার নবীর এই কথা শুনে যেরকম খুশি হয়েছি আমি, এই খুশি আমি আমার জীবনেও হই নাই। কেন? আমার খুশি লেগেছে কারণ আমি আমার নবীকেও ভালোবাসি, হযরত আবু বকরকেও ভালোবাসি, হযরত উমরকেও ভালোবাসি। যদিও আমার আমল তাদের আমলের মতো না, আমার আমল তাদের আমলের মতো না। ওয়া ইল্লাম আ'মাল বিমিসলি আ'মালিহিম, যদিও আমি তাদের মতো করে আমল করতে পারি নাই, কিন্তু ওয়া আরজু আন আকুনা মাআহুম বিহুব্বি ইয়াহুম, কিন্তু আমি আশা করছি আল্লাহ আমাকে তাদের সাথে হাসর করাবেন, কারণ আমি তাদেরকে মহব্বত করি, কারণ আমি তাদেরকে মহব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহর দরবারে বলছি, আল্লাহ আমাদের আমল কালাম নাই, ওনারা তো ফরাইজে দিন ঠিক রেখেছে, আমরা ওইটাও ঠিক রাখতে পারি নাই অতি দুনিয়াদারির কারণে। আল্লাহ যদি আমাদের মহব্বতকে দাম দিয়ে তাদের সাথে হাসর নাসর করেন, তো আল্লাহর রহমতের মধ্যে কোনো কমতি হবে না। আল্লাহর দরবারে দোয়া করি মাওলাই করিম আমাদেরকেও, আমাদের হাসর নাসরও যেন আল্লাহ, আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের সাথে করেন। সবাই আমিন বলেন।